আমি হাসনাত, তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে একটা নতুন অঙ্ক এবং এই নতুন ট্রিক্স শেখার চেষ্টা করব। অঙ্কটি নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এরকম আছে অঙ্কটি। দেখো 1/1 প্লাস 1/1 প্লাস 2 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 2 প্লাস 3, এইভাবে লাস্ট টার্ম রয়েছে 1 ডিভাইডেড বাই 1 থেকে 100 অব্দি যোগ। হ্যাঁ, নিচে যদি শুধু এইটা দিত তাহলে তো আমরা করতে পারি, তাই না? এই ধরনের অঙ্ক আমরা 1 থেকে 100 পর্যন্ত যোগফল আমরা জানি, 1 থেকে 3 যোগফল, 1 থেকে 99 অব্দি যোগফল, এগুলো আমরা জানি, কিন্তু একের নিচে দেওয়া আছে। তাহলে আমরা এগুলো কিভাবে করব? দেখো, অঙ্কটিকে প্রথমে ব্রেকডাউন করো, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে খুব ইজি এবং সহজ হয়ে গিয়েছে। আচ্ছা, এই যে প্রথম টার্ম রয়েছে, এটাকে আমরা বলতে পারি, আচ্ছা 1 থেকে যদি 1 থেকে n পর্যন্ত টার্ম দেয়, যোগফল দেয়, তাহলে আমাদের কি হয় বলো তো? n ইন্টু n প্লাস 1, মানে n এর পরেরটা ডিভাইডেড বাই 2, এইটাই তো হয়। n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, এটা তো হয়। তার মানে যদি লাস্ট এটা দেখো, এটা যদি আমরা সমাধান করি নিচের, তাহলে আমরা কি পাই? আমরা পাই 100 হচ্ছে n এর মান, মানে আমরা এরকম পাবো 1 ডিভাইডেড বাই 100 হচ্ছে n এর মান, তো 100 ইন্টু n প্লাস 1 মানে 101, তারপরেরটা ডিভাইডেড বাই 2, এটাই তো পাই। এই নিচেরটার পুরোটার মান এটাই তো, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এর আগেরটা এরকমই হবে 1 ডিভাইডেড বাই 99 অবধি থাকবে, তো 99 ইন্টু 100 ডিভাইডেড বাই 2, এরকম। তো এইভাবে আস্তে আস্তে এই টার্মটাই যদি আমরা আসি, তাহলে 1 ডিভাইডেড বাই 1 থেকে 3, তাহলে n এর মান হচ্ছে 3, 3 ইন্টু n প্লাস 1 মানে 4 ডিভাইডেড বাই 2। এর আগেরটা কি হবে? 1 ডিভাইডেড বাই 2 রয়েছে n এর মান, তো 2 ইন্টু 3 ডিভাইডেড বাই 2, এটা মানেও তো সেই 3 আসছে, এটা মানে 3, এটাও মানে 3, এটা মানে 6, এটা মানেও 6, 12কে 2 দিয়ে ভাগ করলে 6। আচ্ছা, লাস্ট প্রথম টার্মটা আমরা কি বলতে পারি? 1 ডিভাইডেড বাই n এর মান হচ্ছে 1, তো 1 ইন্টু 2 ডিভাইডেড বাই 2, এটাও মানে তো 1ই থাকে, এটা মানে 1ই থাকে। পুরো ব্যাপারটা বুঝলে সিচুয়েশনটা? যদি তুমি বুঝতে পারো না, তাহলে ব্যাপারটা খুব সহজ এবং সিম্পল হয়ে যায়। আমি এভাবে লিখতে পারি। এবার দেখো, নিচে ভগ্নাংশ আছে, নিচে একটা ভগ্নাংশ আছে, তো উল্টে যাবে, উপরে চলে যাবে নিচেরটা, মানে 2 উপরে চলে যাবে, আর নিচে থাকবে 1 ইন্টু 2 প্লাস এখানেও 2টা উপরে চলে যাবে, নিচে থাকবে 2 ইন্টু 3। এবার জানাশোনা লাগছে না? এই 2টা উপরে যদি চলে যায় তো হচ্ছে 3 ইন্টু 4 ডট 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 ডট, এই লাস্ট টার্মটা হচ্ছে 2 উপরে চলে যাবে 100 ইন্টু 101। অনেকটা জানাশোনা লাগছে। এবার চলো, এবার উপরে দেখো 2 রয়েছে, এই 2টাকে আমরা কমন নিয়ে নেব। 2টা যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে 1 ডিভাইডেড বাই 1 ইন্টু 2 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইন্টু 3 প্লাস ডট ডট ডট, লাস্ট টার্ম পড়ে থাকবে 1 ডিভাইডেড বাই 100 ইন্টু 101, তাই না? এবার ভেতরটা খেয়াল করো, 2 তো আমার থাকলো, এই ভেতরটা খেয়াল করো, এইটার আমরা ফর্মুলা জানি, এটা খুব ইজিলি জানি। নিচে এক এক করে গ্যাপ আছে, তাহলে কি হয়? প্রথম টার্ম মানে 1/1 মাইনাস লাস্ট টার্ম মানে 1 ডিভাইডেড বাই 101, লাস্টে আছে 101, তো 1 ডিভাইডেড বাই 101, এটাই তো হয়। তাহলে সমান সমান আমরা কি পাবো? আমরা পাবো 2 ইন্টু, দেখো এখানে 101 আমাদের লসাগু আসবে, আর এখানে 101 থেকে 1 বিয়োগ যাবে, তার মানে 100 হবে। 2 আর 100 গুণ করলে আমরা পাই 200, 200 ডিভাইডেড বাই 101, এটাই হচ্ছে সঠিক উত্তর। তো অ্যান্সার হবে অপশন ডি। সিচুয়েশনটা যদি বোঝার চেষ্টা করো, প্রথমবার যারা এই অঙ্ক দেখেছো, আমার মনে হয় না যে তারা উদ্ধার করতে পারবে যে কিভাবে করব। কিন্তু এই যে স্টেপগুলো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বোঝালাম, এই জিনিসটা তোমরা বুঝে নিয়েছো। একবার যদি এই জিনিসটা তুমি বুঝতে পেরে থাকো, তাহলে এরপর থেকে যখন করবে তুমি অ্যান্সার, এইভাবেই দেওয়া থাকবে, এইভাবেই দেওয়া থাকবে, এর বিপরীত কিছু থাকবে না, সবগুলোই প্লাসে থাকবে, আর এইভাবে দেওয়া হতে হতে যাবে। হতে পারে এইগুলো মাইনাস দেওয়া আছে, তখন আমরা আলাদাভাবে করব, কিন্তু বাকি নিচে প্লাসই থাকবে। তো আমরা প্রথম টার্মটা করতে পারবো কি না, 2 কমন যাবে সব সময়, বা বলতে পারো শেষে 2 গুণ হবে, এখানে হবে 1 ডিভাইডেড বাই 1 ইন্টু তার পরেরটা, আর লাস্টেরটা হবে 1 ডিভাইডেড বাই 100 রয়েছে, তো 100 ইন্টু তার পরেরটা, এইটাই থাকবে। এবার এটা 2 তো আমরা জানি 2 হবে, আর এইটাতে আমাদের জানা আছে কি না, ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম হয়, তাই না? ফার্স্ট টার্ম মাইনাস লাস্ট টার্ম হয়। তাহলে তুমি যদি জানা থাকে, তাহলে তো এই ধরনের অঙ্ক করতে তোমার খুবই ইজি। 1/1 হবে ফার্স্ট টার্ম, আর 1 ডিভাইডেড বাই 101 এটা হবে লাস্ট টার্ম, 101টা লাস্টে রয়েছে, তাহলে আমরা পাবো 2 ইন্টু 101, নিচে লসাগু হবে 100 থেকে 101 থেকে 101 বাদ দিলে আমাদের শুধু 100 পড়ে থাকবে, তার মানে হয়ে যাবে 200 ডিভাইডেড বাই 101। দেখো, এখন আমি 3টি স্টেপে করে দিলাম, কিন্তু এবার থেকে তুমি যদি
দুইবার তিনবার করে ফেলেছো, এই ধরনের অঙ্ক দেখেছো, তো দুটি স্টেপে হয়ে যাবে। এমনকি তুমি একসঙ্গে একটা স্টেপেও করে দিতে পারো। সবসময় মনে রেখো 2 কমন যাবে, ইনটু কি হবে, এখানে যেটা আছে সেটাই থাকবে, কিন্তু এখানে একটা টার্ম বাড়তে হবে, কারণ n ইন্টু n প্লাস 1 হবে, তো এখানে যে টার্মটা হবে সেটা এক বাড়তে হবে। ঠিক আছে, তাহলে আমরা পাবো কি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 101। দেখো 2 ইন্টু 100 ডিভাইডেড বাই 101, আমরা একটা লাইনেই করে ফেললাম 200 ডিভাইডেড বাই 101। এটাই হবে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন ডি। পুরো সিচুয়েশন যদি বুঝতে পেরে থাকো তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর খুব ইন্টারেস্টিং অঙ্ক ছিল এবং মজার অ্যান্সারও বের করলাম। আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে একটু লাইক করে দিও। ধন্যবাদ।